আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অত্যন্ত স্বল্প সময়ের জন্য আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি। সর্বপ্রথম বিশ্বের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা হচ্ছে আজকে রাশিয়া ইউক্রেনে প্রায় 750 ড্রোন দিয়ে লন্ডভন্ড করে দিয়েছে ইউক্রেনকে। এর নেপথ্য কারণ হলো, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে অনেকটা ধমকের সুরে বলেছেন যে পুতিন যদি তাদের কথা না শোনে তাহলে রাশিয়া তারা বড় ধরনের একটা ব্যবস্থা নেবে রাশিয়ার বিরুদ্ধে। তারই জবাবে পুতিন কিন্তু কোনো কথা বলেননি। বাট গতকাল এবং আজকে দুদিন মিলে 750 ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনকে লন্ডভন্ড করে তার জবাব দিয়েছে। এখানে দুটো বিষয় অত্যন্ত লক্ষণীয়। এক নম্বর হচ্ছে, পশ্চিমা দেশগুলি এবং আমেরিকা থেকে যে সমস্ত অস্ত্রশস্ত্র ইউক্রেন নিয়ে এসে যে সমস্ত গুদামগুলিকে তারা মজুদ রেখেছিল, সেই গুদামগুলিকে টার্গেট করে রাশিয়া ড্রোন হামলা এবং মিসাইল হামলা করেছে। এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় নম্বর হলো, রাশিয়া যে ড্রোনগুলি ইউক্রেনকে লন্ডভন্ড করার জন্য ব্যবহার করেছে, প্রায় 750 মতো ড্রোন, সেই সমস্ত ড্রোনগুলি তারা নিয়েছে ইরান থেকে। অর্থাৎ ইরান রাশিয়াকে এই ড্রোনগুলি দিয়েছে এবং শাহেদ সিরিজের ড্রোন। ইরান রাশিয়াকে এই ড্রোন সহযোগিতা করে তারা পৃথিবীর বুকে একটা নজির স্থাপন করেছে। প্লাস পশ্চিমা বিশ্ব এবং দখলদার যে ইসরায়েল, তাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে দেখো যে ইরানের ভান্ডারে কি আছে। ইরান এখনো পর্যন্ত কত হাজার ড্রোন এবং মিসাইলের মালিক এটা কেউ জানে না। সাম্প্রতিক সময় ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে যে তিনি একটা ব্রিফিংসে বলেছেন যে তিনি নিজেও আসলে এখনো ইরানের ভূগর্ভস্থ ড্রোন কারখানাগুলি সবগুলি ঘুরে দেখার সুযোগ তিনি পাননি। তো ওনার কথা দ্বারা বোঝা যাচ্ছে ইরান কি পরিমাণ ইরান যে মিসাইল এবং ড্রোনের মালিক এবং তারা যে মজুত করে রেখেছে সেটা একটা অকল্পনীয় বিষয়। তো পাশাপাশি ইরানের পক্ষ থেকে যে সহযোগিতা আর মাধ্যমে বিশ্বকে একটা মেসেজ দেওয়া হয়েছে, সেই মেসেজটা মূলত এখন নেতানিয়াহু সেই মেসেজ আতঙ্কিত। কারণ ইতিপূর্বে 12 দিনের যুদ্ধে ইরান থেকে যে ড্রোনগুলি এবং মিসাইলগুলি ইসরায়েলে অ্যাটাক করেছে এবং ইসরায়েলের যে বিভিন্ন স্থাপনাগুলি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ভবন এবং গুরুত্বপূর্ণ দপ্তরগুলি, ইভেন নেতানিয়াহুর দপ্তরও ডেস্ট্রয় হয়েছে। বিভিন্ন মাধ্যম থেকে আপনারা শুনেছেন, আমরাও জেনেছি। এই ক্ষেত্রে ইরান বলেছে তারা মাত্র 5% ব্যবহার তারা করেনি তাদের মিসাইল এবং ড্রোনের। তো এই অল্প কয়েকটা ড্রোনের এবং মিসাইলের কারণে যদি ইসরায়েল এমন অবস্থা হতে পারে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরো কি ধরনের একটা আতঙ্ক হয়ে আছে ইরান, এটা দর্শক আপনারাই সেটা বুঝতে পারছেন। পাশাপাশি আজকে আরেকটা খবর দেব, সেটা হচ্ছে পাকিস্তানে অলরেডি ইমরান খান ঘোষণা দিয়ে দিয়েছেন যে যারা পাকিস্তানের সঠিক স্বাধীনতা চায় এবং যারা পাকিস্তানকে ভালোবাসে, তারা যেন তেহরিক ইনসাফের নেতৃত্বে দেশে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলে। এখনই হচ্ছে এটার মোক্ষম সময়। কারণ তিনি জেলে থেকে বলেছেন যে আমি জেলে থেকে আপনাদের সাথে অনেক মুক্ত আছি। যারা বাইরে আছেন তারা গত 2 বছরের চাইতেও বেশি সময় ধরে আপনারা দুঃশাসনের আওতায় থেকে আপনারা নিজেরাই জেলের মধ্যে আছেন। তিনি নিজে জেলে থেকে বলেছেন যে আমি জেলে আছি আপনাদের জন্য, আপনাদেরকে মুক্ত করার জন্য। আমি যদি ইচ্ছে করতাম তাহলে 10 মিনিটের মধ্যে বেরিয়ে আসতে পারতাম তাদের সাথে যে কোনো একটা সমঝোতা প্রস্তাব করে, কিন্তু তিনি কোনো সমঝোতায় যাননি। দেশের মানুষকে মুক্ত করার জন্য, দেশের মানুষকে সঠিক স্বাধীনতার স্বাদ দেওয়ার জন্য তিনি জেলে আছেন। অর্থাৎ সরকার যারা আছেন, যে বর্তমানে শাহবাজ শরীফের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য দেশের মানুষদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য এই পর্যন্তই। তো দেখা যাক সামনে আমাদের আপডেট কি আছে, আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। আমি আমার এই চ্যানেলে বেশিক্ষণ বিলম্ব করে অহেতুক কথা বলে, সংবাদের অহেতুক বিশ্লেষণ করে আপনাদের সময় নষ্ট করি না। চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে উপস্থাপন করে দ্রুত আপনাদের মূল্যবান সময়টা কাজে লাগাতে।
আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দ্রুত আপডেট পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।